আজ থেকে ৪৫০ কোটি বছর আগে যখন আমাদের এই পৃথিবী, চাঁদ, এমনকি সূর্যেরও কোনো অস্তিত্ব ছিল না, তখন মহাকাশের এক বিশাল অন্ধকার শূন্যতায় ঘুরপাক খাচ্ছিল কেবল ধূলিকণা আর গ্যাসের মেঘ। সেই মেঘের আবর্ত থেকেই জন্ম নিল আমাদের সূর্য, আর সূর্যের সেই আগুনের গর্ভ থেকে ছিটকে আসা অবশিষ্ট অংশ দিয়ে তৈরি হতে শুরু করলো এক একটি গ্রহ। ঠিক সেই বিশৃঙ্খলার মাঝেই জন্ম নিচ্ছিল আমাদের পৃথিবীর এক যমজ বোন, শুক্র। সূর্য অস্ত যাবার পর পশ্চিম আকাশে যে উজ্জ্বল বিন্দুটিকে দেখে আমরা মুগ্ধ হই, যাকে আমরা আদর করে সন্ধ্যা তারা বলে ডাকি, আপনি কি জানেন সেটি আসলে কোনো তারা নয়, সেটি আসলে একটি গ্রহ, আমাদের পৃথিবীর সবথেকে কাছের প্রতিবেশী, শুক্র বা ভেনাস। কেন শুক্র গ্রহকেই পৃথিবীর যমজ বোন বলা হয়? কেন শুক্র গ্রহে পশ্চিম দিকে সূর্য ওঠে আর পূর্ব দিকে সূর্য অস্ত যায়? আর কেনই বা এখানে সবসময় সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হতে থাকে? শুরুতে শুক্র কিন্তু আজকের মতো এমন ভয়ঙ্কর ছিল না। মহাকর্ষ বলের টানে কোটি কোটি উল্কা আর গ্রহাণুর একে অপরের সঙ্গে প্রচণ্ড শক্তিতে ধাক্কা খেয়ে তৈরি হয়েছিল এক বিশালাকার পাথুরে গোলক। জন্মের প্রথম কয়েক কোটি বছরে শুক্র দেখতে ছিল হুবহু আদি পৃথিবীর মতো। বিজ্ঞানীদের বিশ্বাস, আজকের এই তপ্ত বালুকা রাশির বদলে একসময় শুক্রের বুকেও ছিল টলটলে জলের বিশাল সমুদ্র। আকাশ ছিল নীল আর আবহাওয়া ছিল একদম শান্ত। হয়তো পৃথিবীর আগেই প্রাণের স্পন্দন শুরু হওয়ার সব রসদ শুক্রে মজুদ ছিল। আজ থেকে কয়েক হাজার বছর আগে যখন কোনো টেলিস্কোপ ছিল না, তখন রোমানরা রাতের আকাশে এই অপূর্ব সাদা গ্রহটিকে দেখত আর অবাক হতো। এর স্নিগ্ধ অথচ প্রখর উজ্জ্বলতা তাদের মনে এক গভীর শ্রদ্ধার সৃষ্টি করেছিল। রোমানরা মনে করত মহাকাশের সবথেকে সুন্দর এই বস্তুটি অবশ্যই তাদের প্রেম ও সৌন্দর্যের দেবী ভেনাসের প্রতীক, আর এভাবেই এই গ্রহটির নাম হয়ে গেল ভেনাস। গ্রিকরা অবশ্য তাদের দেবী অ্যাফ্রোডাইটি বলতো, কিন্তু শুধু ইউরোপ নয়, প্রাচীন ভারতেও এই গ্রহটির গুরুত্ব ছিল অপরিসীম। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে একে বলা হয় শুক্র। পৌরাণিক কাহিনী অনুসারে তিনি ছিলেন মহর্ষি ভৃগুর পুত্র এবং অসুরদের গুরু শুক্রাচার্য। তার জ্ঞান এবং মহিমার প্রতীক হিসেবেই এই উজ্জ্বল গ্রহের নামকরণ করা হয়েছে। তবে নামকরণের পেছনে লুকিয়ে আছে একটি মজার ধাঁধা। প্রাচীন মানুষ কিন্তু শুরুতে একে আলাদা কোনো গ্রহ ভাবেনি। তারা ভাবত এটি দুটি আলাদা নক্ষত্র। যখন ভোরে সূর্য ওঠার আগে একে দেখা যেত, তখন তার নাম দেয়া হয়েছিল ফসফরাস বা ভোরের তারা। আবার যখন সন্ধ্যায় সূর্য ডোবার পর এটি দেখা দিত, তখন একে ডাকা হতো হেসফেরাস বা সন্ধ্যা তারা। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস প্রথম দাবি করেন সকালের শোক তারা আর বিকেলের সন্ধ্যা তারা আসলে আলাদা কিছু নয়, ওটা একই গ্রহ। ভাবুন তো, বছরের পর বছর যে দুটি তারাকে মানুষ আলাদা ভেবে পুজো করত, তারা ছিল একই গ্রহের দুটি ভিন্ন রূপ। কিন্তু জানেন কি, বিজ্ঞানীরা শুক্র গ্রহকে ডাকেন পৃথিবীর যমজ বোন বা টুইন সিস্টার। কিন্তু কেন এই নাম? কেনই বা অন্য গ্রহদের ছেড়ে শুক্রকেই পৃথিবীর বোন বলা হলো? শুক্রকে যমজ বলার প্রধান কারণ হলো গঠনগত মিল। আপনি যদি মহাকাশ থেকে দুটি গ্রহকে পাশাপাশি দেখেন, তবে আপনি অবাক হবেন। পৃথিবীর ব্যাস ১২,৭৪২ কিলোমিটার আর শুক্রের ব্যাস ১২,১০৪ কিলোমিটার। অর্থাৎ আকারে শুক্র পৃথিবীর প্রায় ৯৫%। শুধু কি তাই, ভরের দিক থেকেও এদের মিল অবিশ্বাস্য। পৃথিবীর তুলনায় শুক্রের ওজন মাত্র ২০% কম। সহজ কথায়, পৃথিবী যদি একটি বড় বাস্কেটবল হয়, তবে শুক্র হবে একটি ভলিবল। এমনকি এদের অভ্যন্তরীণ গঠনও প্রায় একই রকম। উভয় গ্রহেরই রয়েছে ধাতব কেন্দ্র বা কোর, পাথুরে ম্যান্টেল এবং পাতলা ভূত্বক। এই অসম্ভব মিলের কারণেই জ্যোতির্বিজ্ঞানীরা শুক্রকে পৃথিবীর যমজ বোন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে শুক্র তার যমজ বোন পৃথিবী থেকে আলাদা হয়ে গেল। সূর্য থেকে শুক্রের দূরত্ব পৃথিবীর তুলনায় কম হওয়ায় সূর্যের তেজ ধীরে ধীরে শুক্র গ্রহের সমুদ্রের জলকে বাষ্পীভূত করতে শুরু করলো। আর এখানেই শুরু হয় সৌরজগতের সব থেকে বড় ট্র্যাজেডি। যে জল জীবন দিতে পারত, সেই জলই বাষ্প হয়ে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের এক অভেদ্য চাদর তৈরি করলো। শুরু হলো বিজ্ঞানের ভাষায় রানঅ্যাওয়ে গ্রিনহাউস ইফেক্ট। যেখানে পৃথিবীর জলবায়ু অক্সিজেনে ভরপুর এক প্রাণের স্বর্গ, সেখানে শুক্র একটি জ্বলন্ত নরককুণ্ড। বিজ্ঞানীরা একে বলেন পৃথিবীর শয়তানি যমজ বা এভিল টুইন। মহাকাশের প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট ছন্দ মেনে চলে, কিন্তু আপনি যদি শুক্র গ্রহে পৌঁছতে পারেন, তবে আপনার চেনা বিজ্ঞানের সব নিয়ম ওলটপালট হয়ে যাবে। এখানে সময় এবং দিক সবকিছুই যেন এক গোলকধাঁধা। সৌরজগতের ৮টি গ্রহের মধ্যে শুক্রের কক্ষপথ আর আবর্তন সবথেকে রহস্যময় এবং অদ্ভুত। কেন একে মহাকাশের সবথেকে অলস গ্রহ বলা হয়? প্রথমত, সূর্যের ঘোরার দিকটাই একদম আলাদা।
সৌরজগতের প্রায় সব গ্রহই ঘড়ির কাঁটার উল্টো দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, কিন্তু শুক্র সে ঘোরে ঠিক উল্টো দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে তথা ক্লকওয়াইজ। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় রেট্রোগ্রেড রোটেশন। বিজ্ঞানীরা মনে করেন অতীতে কোনো এক বিশাল গ্রহাণুর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষের ফলে শুক্র গ্রহটি উল্টে গিয়েছিল, আর সেই থেকেই এর বিপরীত যাত্রা শুরু হয়। শুক্র নিজের অক্ষে এতটাই ধীর গতিতে ঘোরে যে এখানে আবর্তন হতে পৃথিবীর হিসেবে সময় লাগে 243 দিন। কিন্তু অবাক করা বিষয় হলো সূর্যের চারিদিকে এই গ্রহটি একবার ঘুরে আসতে সময় নেয় মাত্র 225 দিন, অর্থাৎ শুক্রে একটি দিন পার হওয়ার আগেই একটি বছর পার হয়ে যায়। পৃথিবীর হিসেবে আপনি যদি শুক্রে আপনার জন্মদিন পালন করতে যান তবে দেখবেন আপনার বয়স 1 বছর বেড়ে গেছে, কিন্তু আপনার প্রথম দিনটিই এখনো শেষ হয়নি। এটি সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে বছরের চেয়ে দিন বড় হয়। আরও একটি চমৎকার তথ্য হলো কক্ষপথের দিক থেকে শুক্রের একটি বিশেষ রেকর্ড আছে। আমাদের পৃথিবী বা অন্যান্য গ্রহের কক্ষপথ অনেকটা ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার, কিন্তু শুক্রের কক্ষপথ হলো সৌরজগতের মধ্যে সবথেকে বেশি বৃত্তাকার। এর কক্ষপথের বিচ্যুতি মাত্র 1% চেয়েও কম, ফলে এটি সূর্যের চারিদিকে প্রায় নিখুঁত বৃত্তে ঘোরে, যার কারণে সূর্য থেকে এর দূরত্বের খুব বেশি হেরফের হয় না এবং সারা বছর এখানে একই রকম ভয়াবহ তাপমাত্রা বজায় থাকে। আপনি যদি কখনো নরকের কল্পনা করেন তবে শুক্র গ্রহ হয়তো সেই কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর। দূর থেকে একে শান্ত এবং উজ্জ্বল দেখালেও এর মেঘের আস্তরণ ভেদ করে ভেতরে প্রবেশ করলে আপনি আবিষ্কার করবেন সৌরজগতের সবথেকে বৈরী পরিবেশ, যেখানে বাতাস মানেই বিষ আর আকাশ থেকে ঝরে পড়ে গরম অ্যাসিড। কিন্তু কেন এই গ্রহটি এতটা চরমপন্থী হয়ে উঠল? শুক্রের বায়ুমণ্ডল মূলত 96% কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি। এটি এতটাই ঘন যে আপনি যদি শুক্রের পৃষ্ঠে দাঁড়ান তবে আপনার উপর বায়ুর চাপ হবে পৃথিবীর তুলনায় 90 গুণ বেশি। এটি অনেকটা পৃথিবীর সমুদ্রের 3000 ফিট গভীরে থাকার চাপের সমান। কোনো মানুষ তো দূরের কথা, একটি মজবুত সাবমেরিনও সেখানে মুহূর্তের মধ্যে চ্যাপ্টা হয়ে যাবে। এবার আসা যাক সবথেকে বড় রহস্যে, এর তাপমাত্রা। সাধারণ যুক্তিতে মনে হতে পারে সূর্য থেকে সবথেকে কাছে বুধ থাকায় এটিই হয়তো একমাত্র গরম গ্রহ, কিন্তু মহাকাশের এই অদ্ভুত সমীকরণে বুধকে হারিয়ে রেকর্ডটি নিজের দখলে রেখেছে শুক্র। শুক্রের গড় তাপমাত্রা প্রায় 465 ডিগ্রি সেলসিয়াস, যা এতটাই বেশি যে এখানে সাধারণ সীসার টুকরো গলে জল হয়ে যাবে। কেন এমন হয়? এর কারণ হলো রানঅ্যাওয়ে গ্রিনহাউস ইফেক্ট। শুক্রের ঘন কার্বন ডাইঅক্সাইডের স্তর একটি বিশাল কম্বলের মতো কাজ করে। এটি সূর্যের তাপকে ভেতরে ঢুকতে দেয়, কিন্তু একবার ঢুকলে সেই তাপকে আর বেরোতে দেয় না। ফলে কোটি কোটি বছর ধরে শুক্র নিজের ভেতরেই নিজে পড়ছে। শুক্র গ্রহে দিন আর রাতের তাপমাত্রার কোনো তফাৎ নেই। পৃথিবীতে যেমন রাতে আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়, শুক্রে তেমনটা হয় না। এখানে গভীর রাতেও আপনি 465 ডিগ্রি সেলসিয়াসের সেই অসহ্য গরম অনুভব করবেন। সূর্যের দিকে মুখ করা হোক বা অন্ধকার অংশই হোক, এই গ্রহের প্রতিটি কণা একটি জ্বলন্ত উনুন। এমনকি সৌরজগতের সব থেকে শক্তিশালী মহাকাশ যানগুলো এখানে অবতরণ করার পর মাত্র কয়েক ঘন্টা টিকে থাকতে পেরেছে। এর প্রচণ্ড উত্তাপ আর বিষাক্ত বাতাস সবকিছুকে ধ্বংস করে দিতে প্রস্তুত। কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে আকাশ থেকে বৃষ্টির বদলে ঝরে পড়ে গরম অ্যাসিড, যেখানে পায়ের নিচের মাটি কোনো শক্ত পাথর নয়, বরং হাজার হাজার আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা। শুক্র গ্রহের উপরিভাগ ঠিক এমনই এক বিভীষিকা। দূর থেকে একে উজ্জ্বল এবং সুন্দর দেখালেও এর মেঘের চাদর সরিয়ে আপনি যখন ভেতরে প্রবেশ করবেন তখন এক অদ্ভুত জগতের দেখা পাবেন, যা মানুষের কল্পনার চেয়েও ভয়ঙ্কর। শুক্রের আকাশে যে ঘন হলুদ রঙের মেঘের স্তর আমরা দেখি তা আসলে কোনো সাধারণ মেঘ নয়। এই মেঘ তৈরি হয়েছে অত্যন্ত বিষাক্ত সালফিউরিক অ্যাসিড দিয়ে। এখানে প্রতিনিয়ত অ্যাসিড বৃষ্টি হয়, কিন্তু এক অদ্ভুত কারণে এই বৃষ্টি কখনো মাটিকে স্পর্শ করতে পারে না। সূর্যের প্রচণ্ড উত্তাপের ফলে এই অ্যাসিডের ফোঁটাগুলোও মাঝ আকাশেই বাষ্প হয়ে আবার মেঘে মিশে যায়। বিজ্ঞানীরা একে বলেন ভার্গা, অর্থাৎ বৃষ্টি সেখানে ঠিকই হয়, কিন্তু তৃষ্ণার্ত মাটি তা কোনোদিন টাচ করতে পারে না। এবার চলুন নেমে যাই শুক্রের ভূপৃষ্ঠে। এখানকার ভূপ্রকৃতি মানেই হলো আগ্নেয়গিরির এক বিশাল সাম্রাজ্য। আমাদের সৌরজগতের অন্য কোনো গ্রহে শুক্রের মতো এত আগ্নেয়গিরি নেই। বিজ্ঞানীরা শুক্র গ্রহে 1600-র বেশি বড় বড় আগ্নেয়গিরি খুঁজে পেয়েছেন, তবে ধারণা করা হয় ছোট বড় মিলিয়ে এদের পুরো সংখ্যা হতে পারে কয়েক লক্ষ। এখানকার পুরো ভূখণ্ডই যেন লাভার নদী দিয়ে তৈরি। বিজ্ঞানীরা মনে করেন শুক্রের এই আগ্নেয়গিরিগুলো আজও সক্রিয় এবং সেগুলো প্রতিনিয়ত সালফার গ্যাস উদ্গীরণ করছে, বায়ুমণ্ডলকে আরও বিষাক্ত করে তুলছে। আপনি কি জানেন শুক্র গ্রহেরও একটি দর্শনীয় স্থান রয়েছে?
এর দর্শনীয় স্থানের নাম হলো ম্যাক্সওয়েল মাউন্ট পর্বতমালা। এটি শুক্রের সর্বোচ্চ পর্বতমালা, যা উচ্চতায় আমাদের মাউন্ট এভারেস্টের চেয়েও অনেক বড়। কিন্তু এভারেস্টের মতো এখানে কোনো বরফ নেই, আছে কেবল জমাটবদ্ধ লাভার আবরণ। শুক্রের পৃষ্ঠে বায়ুর চাপ এতটাই বেশি, এখানকার লাভা স্রোতগুলো খুব ধীর গতিতে বয়ে চলে, যা কয়েকশো মাইল পর্যন্ত হতে পারে। এই গ্রহের বুকে তাকালে মনে হবে এটি হয়তো কোটি বছর আগের কোনো নবজাতক পৃথিবী, যা আজও আগুনের গোলক হয়ে ফুটছে। আপনি যদি সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধ সম্পর্কে জানতে চান, তাহলে লেফটের ভিডিওতে ক্লিক করুন, এবং যদি পৃথিবী এবং চাঁদের উৎপত্তি সম্পর্কে জানতে চান, তাহলে রাইটের ভিডিওতে ক্লিক করুন। থ্যাংক ইউ।